পশ্চিমবঙ্গে ১৪৫ জন মানুষকে আপনারা খুন করেছেন, গণহত্যা করেছেন। এটা মেনে নিয়ে আইন অনুযায়ী আমার শাস্তি মাথা পেতে নিন এবং এই পাপ মুক্ত হন। নাহলে আগামী দিনে আপনারা আরএসএসের হেড অফিসে গিয়ে আশ্রয় নিয়েও আপনারা বাংলার মানুষের হাত থেকে, ভারতবর্ষের মানুষের হাত থেকে নিস্তার পাবেন না। সুপ্রিম কোর্টের কাছে আমরা বলবো যে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে শিখুন কীভাবে ষড়যন্ত্র, কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হয়। অমিত শাহ পদবীটা কি ভারতীয়? আপনি কোনো ব্রাহ্মণের পদবী দেখাতে পারবেন তার পদবী শাহ? কোনো ক্ষত্রিয়, কোনো বৈশ্য, কোনো শূদ্র, এমনকি আদিবাসীদের মধ্যেও কারোর পদবী শাহ নেই। এরা পারস্য থেকে এসেছিল। তাহলে যদি অনুপ্রবেশকারী হিসেবে ধরতে হয়, তাহলে টাটারা পার্সি, অমিত শাহরা পার্সি, তাহলে এরা তো সবার মধ্যে বাদ যাবে দেশে। এরা তো অনুপ্রবেশকারী। আপনারা তো এই প্রশ্ন তুলছেন না, যারা যে কথা বলছেন যে অমিত শাহ বিদেশি হয়ে কেন ভারতবর্ষে ভোটার লিস্টে তার নাম থাকবে। দেখুন, বিজেপি এবং আরএসএস জ্ঞানেশ কুমারকে একটা বরাত দিয়েছে, যারা কাজে বরাত দেয় না, যে ভাই এই কন্ট্রাক্টটা তোমার, কী করবে না, তুমি 1.5 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে কমপক্ষে বাদ দেবে। এই বরাত দিয়েছে এবং তারা সেই বরাত ফুলফিল করার জন্য নির্বাচন কমিশন দিন রাত্রি 24 ঘন্টা চেষ্টা করে চলেছে। ফলে তারা, এটা আমাদের যেটুকু ধারণা এবং খবরের কাগজে যা বলছে, নির্বাচন কমিশনেরও যা বক্তব্য, সুপ্রিম কোর্টে তারা যা বলেছে, তারা 28 তারিখে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে পারবে না। ফলে পশ্চিমবঙ্গটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। যাদের নাম বেরোবে না, বা যাদের লিস্টে নাম থাকবে না, বা যাদের বলে আমরা সাপ্লিমেন্টারি লিস্ট আমরা বের করবো, তাদের নাম থাকবে। এই যে সময়টা, যেটা আসামে এনআরসির সময় হয়েছিল, সেরকম ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে। এবং আপনার সংবাদ মাধ্যমের লোক আপনারা দেখেছেন যে কিভাবে ইতিমধ্যে জ্ঞানেশ কুমার শুধুমাত্র সুইচ অফ করে দিয়ে 1,14,000 মানুষের নাম তারা আপলোড করতে পারেনি। বিএলওরা আপলোড করতে পারেনি, কারণ তার টাইম বন্ধ করে দিয়েছে, মানে সুইচ অফ করে দিয়েছে, যে আর এদের নাম আপলোড করা যাবে না। যাদের বৈধ, তাদের ভাষায় বৈধ নথি থাকা সত্ত্বেও 1,14,000 লোকের নাম তারা ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে। ফলে তারা ভিতরে আরও কী ষড়যন্ত্র করছে, সেটা 28 তারিখে আরও পরিষ্কার হবে। এবং আমরা ইতিমধ্যেই বলবো জ্ঞানেশ কুমারকে, জ্ঞানেশ বাহিনী এবং তাদের যারা চামচা আছে, তাদেরকে বলবো যে এটা বাংলা। আপনারা যেই আইডিওলজির দ্বারা চলছেন, যে ব্রিটিশদের আইডিওলজি দ্বারা চলছেন, সেই ব্রিটিশদের আমরা তাড়িয়েছি এখান থেকে। বাংলার ঐতিহ্য এটা, বাংলা এবং পাঞ্জাবের ঐতিহ্য এটা। ফলে আমরা এখনও বলবো যে পশ্চিমবঙ্গে 145 জন মানুষকে আপনারা খুন করেছের, গণহত্যা করেছেন। এটা মেনে নিয়ে আইন অনুযায়ী আমার শাস্তি মাথা পেতে নিন এবং এই পাপ মুক্ত হন। নাহলে আগামী দিনে আপনারা আরএসএসের হেড অফিসে গিয়ে আশ্রয় নিয়েও আপনারা বাংলার মানুষের হাত থেকে, ভারতবর্ষের মানুষের হাত থেকে নিস্তার পাবেন না। আমি তো প্রথমে বলে যে হয়রানি এবং মৃত্যুর জন্য জ্ঞানেশ কুমারের, এটা গণহত্যার জন্য জ্ঞানেশ কুমার এবং তার বাহিনীর শাস্তি চাই আইন অনুযায়ী। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে ধরুন যে এরা বলছে যে এরা বেআইনি, এরা অনুপ্রবেশকারী। আমরা বলি হিউম্যান রাইটসে অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ নেই। উদ্বাস্তু, রিফিউজি, আপনি অন্য থেকে রিফিউজি। আচ্ছা বলুন তো, অমিত শাহ পদবীটা কি ভারতীয়? আপনি কোনো ব্রাহ্মণের পদবী দেখাতে পারবেন তার পদবী শাহ? কোনো ক্ষত্রিয়, কোনো বৈশ্য, কোনো শূদ্র, এমনকি আদিবাসীদের মধ্যেও কারোর পদবী শাহ নেই। এরা পারস্য থেকে এসেছিল। তাহলে যদি অনুপ্রবেশকারী হিসেবে ধরতে হয়, তাহলে টাটারা পার্সি, অমিত শাহরা পার্সি, তাহলে এরা তো সবার মধ্যে বাদ যাবে দেশে। এরা তো অনুপ্রবেশকারী। আপনারা তো এই প্রশ্ন তুলছেন না, যারা যে কথা বলছেন যে অমিত শাহ বিদেশি হয়ে কেন ভারতবর্ষে ভোটার লিস্টে তার নাম থাকবে। কারণ আমরা ভারতীয়রা মনে করি যে ভারতবর্ষে বহু মানুষ, যুগ যুগ ধরে ভারতবর্ষে বহু মানুষ এসেছে, পার্সিরাও এসেছে, তারা বসতি স্থাপন করেছে। আমরা কেউ যারা অন্য দেশ থেকে, আমরা এখন বলবো যে আমরা দেশের লোককে বাদ দেবো, তাদের এই হিম্মত আছে? তাই আমি বলছি যে এসআইআর, আমরা বারবার বলছি এসআইআর বেআইনি এবং অসাংবিধানিক, ইমিডিয়েট বাতিল করতে হবে। আমি সুপ্রিম কোর্টকেও বলবো, সুপ্রিম কোর্টের কাছে আমরা বলবো যে আমেরিকার সুপ্রিম কোর্ট যেইভাবে মার্কিন প্রভু, যারা আজকে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর রাজা ডোনাল্ড ট্রাম্পের যে কর নীতি আমেরিকার সুপ্রিম কোর্ট যেভাবে নাকচ করে দিল, যে বাতিল করে দিল, আমি বলবো সেই মেরুদণ্ড আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে আমরা দেখতে চাই। যে অত বড়, যারা কথায় দেশ আক্রমণ করছে যে ট্রাম্প, সে ট্রাম্পের ট্যারিফ নীতি এক কলমের খোঁজে যে বাতিল করে সুপ্রিম কোর্ট। আমরাও চাইব যে ভারতবর্ষের এই বেআইনি এবং অসাংবিধানিক যে এসআইআর, সুপ্রিম কোর্ট সেটা বাতিল করবে। এখন আমরা আশা রাখি
সুপ্রিম কোর্টের কাছে আমরা বলবো যে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে শিখুন কীভাবে ষড়যন্ত্র কে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হয়। প্রথমত হচ্ছে যে এরা ভয়ঙ্কর প্রেশার তৈরি করছে ইআরওদের উপর এবং বিএলওদের উপরে, কারণ এরা গোটা পাপের বোঝাটা এরা ইআরও এবং বিএলওদের উপরে চাপাতে চায়। কারণ আপনারা দেখেছেন মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছিল, মাইক্রো অবজারভার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মাইক্রো অবজারভার ইআরও আন্ডারে কাজ করবে। ফলে আরএসএসের যে মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের এনে যে পরিকল্পনা তারা করেছিল সেই পরিকল্পনা সফল হয়নি। ফলে এখন তারা পাল্টা বিএলওদের এমন চাপ দিচ্ছে, তাদের নামে মামলা করার হুমকি দিচ্ছে, এফআইআর করার হুমকি দিচ্ছে। এটা করে বিএলও এবং ইআরওদেরকে আরএসএসের বসে আনার, নির্বাচন কমিশনের বসে আনার চেষ্টা করছে। আমরা বলছি এটা অত্যন্ত অন্যায়, সরকারি কর্মচারীদের প্রতি অন্যায়। সরকারি কর্মচারীদের যে সংগঠন আছে আমরা তাদের কাছে আবেদন করব, আপনাদের নানান লড়াই আছে, সে লড়াই থাকুক, কিন্তু যেই লোকগুলোকে আজকে বিএলও হিসেবে সরকারি কর্মচারীরা কাজ করছে, ইআরও হিসেবে যারা কাজ করছে, তাদের উপর নির্বাচন কমিশন যে অত্যাচার করছে তার বিরুদ্ধে আপনারা রাস্তায় নামুন। আমরা সরকারি কর্মচারীদের কাছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদের কাছে আমরা আবেদন করব যে নির্বাচন কমিশনের এই যে অত্যাচার, এই যে ভয় দেখানো, এই যে টেরোরাইজ করে রাখা সরকারি কর্মচারীদের, তার বিরুদ্ধে আপনারা রাস্তা নামুন। নির্বাচনে দেখো হারার জন্য নামে না। বিজেপির আগের বার যতবার হেরেছে ততবারও বলেছে আমরা জিতবো, 200 পাবো, 250 এরকম বলেছে। ফলে এরা বলবে, এবং এদের একটা স্বপ্নদোষও আছে, এদের মানে বিজেপির বাংলা নিয়ে স্বপ্নদোষ আছে। স্বপ্নদোষ আবার সেই স্বপ্নদোষ আবার কেটে যাবে এবং বিজেপি বিপুলভাবে পশ্চিমবঙ্গে পরাজিত হবে। এবং আমাদের তো মাঝে মাঝে এটা ধারণা হচ্ছে যে এরা বিরোধিতা করতে গেলে বা বিরোধী দলের যে মর্যাদা সেইটা পাবে কিনা পশ্চিমবঙ্গে, এবারও আমার সেটাও সন্দেহ আছে। পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছে, তারা সম্ভবত বিরোধী দলের মর্যাদাও তাদেরকে দেবে না এবার। এটা আমাদের মনে হচ্ছে।